নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আজ যে ছোট্ট মজার গল্পটি পড়ছি তার নাম উপেক্ষিতা, লেখা রাজশেখর বসু। ৩ নম্বর রডোডেনড্রন রোড, বালিগঞ্জ। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়িতেছে। ড্রয়িং রুমে পিয়ানোর কাছে উপবিষ্ট গরিমা গাঙ্গুলি, তাহার সম্মুখে ইজি চেয়ারে চটক রায়। ঘরে আসবাব বেশি নাই, কারণ গরিমার বাবার ঢাকায় বদলির হুকুম আসিয়াছে। অধিকাংশ জিনিস প্যাক হইয়া আগেই রওনা হইয়া গিয়াছে। এই চটক ছেলেটি যেমন ধনী তেমনই মিষ্টভাষী, বিনয়ী, বাধ্য। চিমটি কাটিলেও টু শব্দ করে না, যাহাকে বলে নারীর মনুষ্য, অর্থাৎ লেডিস ম্যান। না হইবে কেন? সে যে 5 বৎসর বিলাতে থাকিয়া সেরেফ এটিকেট অধ্যয়ন করিয়াছে। এমন সুপাত্র আজকালকার বাজারে দুর্লভ। গরিমার পিতামাতা কলিকাতা ত্যাগের পূর্বেই কন্যাকে বাগদত্তা দেখিতে চান। তাই তাহারা যাত্রার পূর্ব সন্ধ্যায় ভাবী দম্পতিকে বিশ্রামভালাপের সুযোগ দিয়া দোতলায় বসিয়া সুসংবাদের প্রতীক্ষা করিতেছেন। কিন্তু আলাপ তেমন জমে নাই। গোটা 15 গান শেষ করিয়া গরিমা তৃতীয়বার জানাইল, কাল আমরা যাচ্ছি। চটক বলিল, ও হায় রে, বিদায় বার্তার এই কি উত্তর? গরিমার কথা জোগাইতেছে না। তখন বলিল, সেই ভুটানি গজলটা গাইব কি? না, এইবার ওঠা যাক। সে কি হয়, আগে বৃষ্টি থামুক। চটক চেয়ারে বসিয়া নীরবে উসখুস করিতে লাগিল। মিনিট 2 পরে আবার বলিল, এইবার উঠি। গরিমা ভাবিতেছিল কবি বৃথাই লিখিয়াছেন, এমনও দিনে তারে বলা যায়। এই বাদল সন্ধ্যা কি নিষ্ফল হইবে? চটকের কি হইল? কেন সে পালাইতে চায়? তাহার কিসের অস্বস্তি, কিসের অস্থিরতা? গরিমার মোহিনী শক্তি আজ তাহাকে ধরিয়া রাখিতে পারিতেছে না। সেই ভেটকি মুখী বেহায়া মেনিমিত্তিরটা চটককে হাত করে নাই তো? হবেও বা, যা গায়ে পড়া মেয়ে। গরিমা তাহার কণ্ঠাগত ক্রন্দন গিলিয়া ফেলিয়া বলিল, আর একটু বসুন। কিন্তু চটক বসিল না। চেয়ার হইতে লাফাইয়া উঠিয়া বলিল, না, চললুম, গুড নাইট। বৃষ্টির নিরবচ্ছিন্ন ঝমঝমানি ভেদ করিয়া চটকের মোটর গুঞ্জরিয়া উঠিল। গেল, যাহা বলিবার তাহা না বলিয়াই চলিয়া গেল। ভপ ভপ, দূরে, বহু দূরে। গরিমা কাঁদিবার জন্য প্রস্তুত হইয়া চটকের পরিত্যক্ত চেয়ারে দেহলতা এলাইয়া দিল। তাহার পরে এক লাফ ভীষণ সত্য সহসা প্রকট হইল। বেচারা চটক, চেয়ারে অগন্তি ছাড় পোকা। গল্প উপেক্ষিতা, লেখা রাজশেখর বসু। খুব ছোট্ট মিষ্টি একটি গল্প। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।